পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে এখন দুঃখই হয়। কারণ একটাই, যে মমতা ব্যানার্জির কথাবার্তার মধ্যে একটু ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। কারণটা এই যে মমতা ব্যানার্জি বলছে, যদি মমতা ব্যানার্জি পার্টি তৃণমূল কংগ্রেস না থাকে, মানুষ তাহলে আর বেরোতে পারবে না রাস্তায়, মানুষে খাওয়া দাওয়া করতে পারবে না, বাইরের লোক এসে এই বাংলাকে দখল করে নেবে। মমতা ব্যানার্জি যদি জানতে ইচ্ছে করে, মমতা ব্যানার্জি এখানে কোন পার্টি ভারতের স্বীকৃত পার্টি না? ভারতবর্ষ স্বীকৃত পার্টি বিজেপি, জাতীয় দল, 29খানা রাজ্যে ওদের দল চলে। কমিউনিস্ট পার্টি, মার্কসিস্টও সারা ভারতীয় দল, তাদেরও 2-3টে রাজ্যে দল চলে। তাই এই কথাগুলো বলা একদম বেকার। যদি আপনি আপনার গভর্নেন্স মানে শাসন যদি ঠিক রাখেন, তাহলে আপনার কোনোদিন অসুবিধা নেই। সিপিএম একসময় বলতো, যদি অন্য দল চলে আসে তাহলে ঘর থেকে রাত্রিরে বেরোনো যাবে না। আর মমতা ব্যানার্জিও এই কথাই বলছে, যদি আজকে তৃণমূল পার্টি সরকারে না থাকে, তাহলে কিন্তু দেশের রাজ্যে অস্থির তৈরি হবে। কোনো দল যারাই কেন সরকারে আসবে, তারা কেউই চাইবে না যে রাজ্যের অস্থির তৈরি হোক, ল অ্যান্ড অর্ডার খারাপ হোক, গ্রোথ না হোক। সবাই চায় যে রাজ্যের উন্নতি হোক। তাই এই উন্নতি হবার জন্য সবাই সবাই তার ভোটারদের ক্যাচার করবে। মমতা ব্যানার্জি বলছে যে মমতা ব্যানার্জির স্কিমগুলো আছে, যে সরকারি প্রকল্পগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে। না, সেগুলো কখনো বন্ধ হতে পারে না। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্প কোনোদিন বন্ধ করতে পারে না কোনো সরকার এসে। কেন? কোনো সরকারই চাইবে না যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ করে কারোর দৃষ্টি খারাপ হোক। তাই মমতা ব্যানার্জি যাই বলুক না কেন, যারাই সরকারে আসুক না কেন, তাদের কিন্তু লক্ষ্য হবে বাংলার উন্নতি করা, বাংলার ল অ্যান্ড অর্ডার ঠিক করা, বাংলার ভালো মতন আইন শাসন প্রয়োগ করা। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, খাদ্য দুর্নীতি, কয়লা দুর্নীতি, এই ধরনের দুর্নীতি বিগত 15 বছর ধরে হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। অভয়ার মা স্বপ্না দেবনাথকে নির্বাচন লড়তে হয়েছে। পানিঘাটি বিধানসভাতে নির্মল ঘোষের পরিবার রাজত্ব করছে 15 বছর ধরে। আজকে কিন্তু মানুষ প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। তাই মমতা ব্যানার্জিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকার কারুর স্থায়িত্ব না, সরকার কারুর সম্পত্তি না, সরকার হচ্ছে মানুষের। তাই সরকার যদি চলেও যায়, ভয় পাওয়ার কিছু হয়নি।